আমি এক রিফিউজি পরিবারের সন্তান। আমার দাদু ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলেন। এই ফেসবুকে যখনই আমি কিছু লিখি বিজেপির বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, অনেকে এসে কমেন্ট করেন, ইচ্ছা করে কমেন্ট করেন যে আপনার ঠাকুরদা তো ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলেন, তারা খেয়ে লাথি খেয়ে, আপনি কেন মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন না? আমি বলি আমার দাদুরাই আমাকে শিখিয়ে গেছে। আমি দাদুকে জিজ্ঞেস করেছিলাম যে দাদু, তুমি তো হিন্দু ছিলে বলে তোমাকে বাংলাদেশ থেকে এখানে আসতে হলো, তাহলে তুমি ভারতে এসে বললে না কেন আমাদেরও হিন্দু রাষ্ট্র চাই, আমার দেশেও কোনো মুসলমান থাকবে না? দাদু তখন আমাকে উত্তর দিয়েছিলেন যে দেশ কি? দেশ মানে কি একটা মানচিত্র? দেশ মানে কি একটা ম্যাপ? দেশ মানে কি একটা ভারত মাতার ছবি? নাকি দেশ মানে আমার পাড়া, দেশ মানে আমার বাড়ি, দেশ মানে আমার প্রতিবেশী, দেশ মানে আমার বাড়ির সামনের ওই মাঠ, যে মাঠে আমি প্রথমবার সাইকেল চালানো শিখেছি? দেশ মানে আমার স্কুল, আমার স্কুলের বসা, আমার স্কুলের বেঞ্চে আমার পাশে বসা আমার সহপাঠী। দেশ মানে তো মানুষ, দেশ মানে তো মানুষের একসাথে থাকা। আমি যখন আমার দেশ ছেড়ে এসেছিলাম, আমি জানি আমার কত দুঃখ হয়েছিল, আমার যন্ত্রণা হয়েছিল। আমার দেশের স্মৃতি, আমার ছোটবেলার স্মৃতি, সেই সব কিছুকে ছেড়ে আসার যন্ত্রণা আমার বুকের মধ্যে রয়েছে। আমি চাই না এই বিশ্বের, এই বাংলার, এই ভারতের একটা মানুষকেও তার দেশ ছেড়ে, তার বাড়ি ছেড়ে, তার পরিবার ছেড়ে আসতে হোক। দাদু বলেন তিনি যখন এপার বাংলায় এসেছিলেন, আমাদের মাথার ওপর ছাই ছিল না, আমাদের দুবেলা দুমুঠো খাওয়ার মতো অবস্থা ছিল না, রিফিউজি ক্যাম্পে থাকতাম আমরা। দাদু বলেন তখন কেউ, এই যারা আজকে হিন্দু মহাসভা করেন, আজকে যারা বজরং দল করেন, আজকে যারা হিন্দু রাষ্ট্র স্থাপনার জন্য উদ্বেল হয়ে উঠেছেন, তাদের মধ্যে কেউ এসে তো আমার দাদুকে বলেননি, আমার দাদুর মতো হাজার হাজার এমন রিফিউজি মানুষকে তো বলেননি যে আপনিও হিন্দু আমিও হিন্দু, আসুন না আমার বাড়ির সামনে একটু জায়গা খালি আছে, আপনার জন্য একটা বাড়ি করে, আপনিও হিন্দু আমিও হিন্দু, আসুন না আমার বাড়িতে আজকে দুমুঠো ভাত বেশি হয়েছে, আমরা দুজন একটু ভাগ করে দুজনে মিলে খাবার খেয়ে নিই। আমার দাদুরা গল্প শুনিয়েছেন ওই কঠিন সময়, ওই আধার রাতে উদ্বাস্তু মানুষ, রিফিউজি মানুষ, ওই রিফিউজি হিন্দু পরিবারগুলোর বাসস্থানের লড়াই, খাদ্যের লড়াই, নাগরিকত্বের লড়াইয়ে তাদের সঙ্গে যদি কেউ ছিল, সেই ঝান্ডাটার রং লাল, সেই রাজনীতিটার নাম ইউসিআরসি, সেই রাজনীতিটার নাম বামপন্থা। তাই আমরা বামপন্থা ছাড়া অন্য কিছু বুঝি না। আমরা বিশ্বাস করি এই ভারতের মানুষ, এই বাংলার মানুষ, তিনি হিন্দু হন, তিনি মুসলমান হন, তার খিদের আলাদা আলাদা কোনো রং নেই। মুসলিমের খিদে আলাদা, হিন্দুর খিদে আলাদা, এমন হয় নাকি? একজন হিন্দু মা যখন মন্দিরে যান, যখন হাত জোর করে, এই কিছুদিনের মধ্যে দুর্গাপুজো হবে, দুর্গা ঠাকুরের কাছে হাত জোর করে প্রার্থনা করেন, কি চান তিনি? হিন্দু রাষ্ট্র চান? নাকি দুর্গা ঠাকুরের কাছে হাত জোর করে বলেন, মা আমার ছেলেটা মেয়েটা যেন থাকে দুধে ভাতে, ওদের যেন কোনো কষ্ট না হয়? একজন মুসলমান মানুষ যখন মসজিদে যান, নামাজ আদা করেন, কি চান আল্লাহর কাছ থেকে? গাজায়ে হিন্দ চান, মুসলমান রাষ্ট্র চান? নাকি তিনিও আল্লাহর কাছ থেকে এটুকুই চান, আমার ছেলে